ধানের শীষ প্রতীক পেতে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন আলোচিত রাজনীতিবিদ রাশেদ খান। তাঁর এই অবস্থানকে নির্বাচনী কৌশল বলছে গণ অধিকার। তবে মাঠে অনড় বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ। তাঁর দাবি, জনগণ পক্ষে আছে, তাকেই সংসদে দেখতে চান ঝিনাইদহ ৪ আসনের ভোটাররা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঝিনাইদহ ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ রাশেদ খান। মোহাম্মদ রাশেদ খান, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদে। শুরুতেই সরাসরি যে কোশ্চেনটি আপনাকে করতে চাই যে আপনার গণ অধিকার ছাড়ার কারণটি আসলে কি? এটি কি রাজনৈতিক কৌশল, না ক্ষমতায় যাওয়ার জন্য এটি করেছেন? সবাইকে শুভেচ্ছা। আজকে আমি বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এবং বিএনপির সংগ্রামী মহাসচিব এবং স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তারাও সেই অনুষ্ঠানে ছিলেন। তারা আমাকে বরণ করে নিয়েছেন এবং ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ব্যাপারে তারা ঘোষণা দিয়েছেন। দেখেন, জনাব তারেক রহমান দেশে ফিরেছেন এবং তিনি জনগণের কাছে তার যে প্রত্যাশা, স্বপ্ন, সেটি তুলে ধরছেন। তিনি বলেছেন যে তার একটি পরিকল্পনা আছে। এখন যারা বিএনপি করে, বিএনপিকে ভালোবাসে, তারা যদি তার সেই পরিকল্পনার পথে সহযোগিতা না সৃষ্টি করে, বরং বাধা সৃষ্টি করে, সেটি আসলে কোনোভাবে ভালো হবে না। আমার কাছে মনে হয় ঝিনাইদহ ৪ আসনে যারা প্রার্থী হয়েছিলেন তারাও গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের ত্যাগ আছে। আমি স্বীকার করি, আমি বিশ্বাস করি যে তারা সবাই আমার সাথে এসে কাজ করবে। আমরা তো আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি এবং যে গণ অভ্যুত্থান হয়েছে, যে আন্দোলনের প্রেক্ষাপটে, সেই কোটা সংস্কার আন্দোলন আমরা নেতৃত্ব দিয়েছি এবং সর্বপ্রথম আমি অ্যারেস্ট হয়েছিলাম, 15 দিন রিমান্ডে নির্যাতনের শিকার ছিলাম। জাতীয় পর্যায়ে আমরা রাজনীতি করছি, আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি। এই গণ অভ্যুত্থানের সময় কিন্তু জনাব তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, আমরা কিন্তু একসাথে সমন্বয় করে কাজ করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। তো সেই জায়গায় যারা তৃণমূলের রাজনীতি করে তারা হয়তো আমাদের সেই ত্যাগ সম্পর্কে, পরিকল্পনা সম্পর্কে, আমরা আসলে কি কাজ করেছি সেটি হয়তো অনেকে জানে না, কারণ সবকিছু তো আসলে প্রকাশ করে কাজ করা যায় না। তো হাইকমান্ড আমাদের সম্পর্কে জানে, যে কারণে তারা আমাদের মতন যারা তরুণ এবং উদীয়মান তাদেরকে মূল্যায়ন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি মনে করি ঝিনাইদহ ৪ আসনে যারা অন্যান্য প্রার্থী আছে তাদেরকে অবশ্যই হাইকমান্ড যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা তারা মানতে বাধ্য। এক্ষেত্রে আসলে শুধুমাত্র ঝিনাইদহ ৪ আসন না, বাংলাদেশের কোথাও স্বতন্ত্র প্রার্থী হয়ে জনাব তারেক রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন ভুলণ্ঠিত করার কোনো সুযোগ নাই। জি, রাশেদ খান, ঠিকই আছে, অবশ্যই আপনি দলীয় সিদ্ধান্তে এসেছেন এবং আপনার অবদানও আছে জুলাই অভ্যুত্থানে। কিন্তু বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এরই মধ্যে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। তারা আসলে আপনাকে কতটুকু মেনে নেবেন বলে আপনি আশা করেন? দেখেন, আমরা তো বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি, আমরা তো বিএনপির বাইরের কেউ না। আমরা বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করেছি, বিএনপির সাথে আমরা একসাথে কাজ করেছি। সুতরাং এক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতাকর্মীদেরকে হয়তো নানানভাবে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, কিন্তু আমরা তো বিএনপি পরিবারেরই। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে আমরা লড়াই সংগ্রাম করেছি। সুতরাং আমার কাছে মনে হয় না যে আসলে আমাদেরকে বিএনপির হাইকমান্ড বা বিএনপির যারা রাজনীতি করে তারা আমাদেরকে বিএনপির পরিবারের বাইরে কেউ মনে করে। বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ আমাকে ভালোবাসে, আমি নিজেও তো বিএনপিকে ভালোবেসে জনাব তারেক রহমানের যে আপনার ছায়াতলে, সেখানে তো আমরাও এসেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা আদর্শ মনে করি। তিনি বাংলাদেশের জন্য যে সংস্কারের রাজনীতি শুরু করেছিলেন, বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি, এখন আমাদের মতন উদীয়মান তরুণরা এই প্রথম যে বিএনপিতে এসেছে এরকম না। এর আগেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সময় বেঁচে ছিলেন তিনিও একই কাজ করেছেন। বিভিন্ন জায়গায় যারা বুদ্ধিভিত্তিক রাজনীতি করে, যারা গঠনমূলক চিন্তা করে, যারা সংস্কারের কথা বলে, যারা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে, তাদেরকেও তিনি কিন্তু জায়গা করে দিয়েছিলেন। ঠিক একই কাজ করছেন জনাব তারেক রহমান, তার বাবার আদর্শে উজ্জীবিত হয়ে তিনি সেই কাজগুলো করছেন। আমার কাছে মনে হয় জনাব তারেক রহমান তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, সঠিক পথে আছেন। বিএনপির নেতৃবৃন্দের উচিত হবে এগুলো মেনে নেওয়া। আসলে আপনাদের আদর্শের সাথে সামঞ্জস্যতা আছে, সেই কারণে আসলে এই সিদ্ধান্ত। কিন্তু একটি বিষয় একটু পরিষ্কার করবেন আমাদের, নির্বাচনে যদি পরাজিত হন আপনি, সেক্ষেত্রে কি আপনি বিএনপিতেই থেকে যাবেন নাকি গণ অধিকার পরিষদে ফিরে যাবেন? দেখেন, নির্বাচনে জয় পরাজয় এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেখানে লিখে রাখেন আমার কপালে যে আমি জয়ী হব, তাহলে তো আমি জয়ী হব। আল্লাহ কি আমার কপালে লিখে রেখেছেন আমি জানি না। তবে এক্ষেত্রে অবশ্যই বিএনপির হাইকমান্ড, আমার দৃঢ় বিশ্বাস, যারা তৃণমূলে রয়েছে, যারা আসলে অন্যান্য প্রার্থী রয়েছে,
তাদেরকে অবশ্যই সঠিক দিক নির্দেশনা দিবে। হ্যাঁ, হয়তো অনেকের মধ্যে রাক্ষোভ রয়েছে, সাময়িক রাক্ষোভ, উত্তেজনা থাকা খুব স্বাভাবিক, কারণ তারাও প্রত্যাশা করেছিলেন। আমি নিজে তো আসলে ঝিনাইদহ 2 আসন থেকে প্রস্তুতি নিচ্ছিলাম, আমাকে জনাব তারেক রহমানের নির্দেশনায় কিন্তু আমি সেখানে গিয়েছি। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। আমার মধ্যেও তো কষ্ট আছে, তাই না? তো তাদের মধ্যেও কষ্ট আছে। আমি বলবো যে আসেন এই কষ্টকে আমরা এক জায়গায় রেখে আমরা একসাথে কাজ করি, হাতে হাত রেখে কাজ করি। আজকে শুধুমাত্র এমপি হতেই হবে এই জন্য যদি আমরা জনাব তারেক রহমানের নির্দেশনা ভায়োলেট করি, তাহলে কিন্তু তার স্বপ্ন পূরণ হবে না, বিএনপির স্বপ্ন পূরণ হবে না। সুতরাং আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই, সাইফুল ইসলাম ফিরোজ ভাই বলেন, আমাদের আরেকজন আপা রয়েছেন, আমাদের সাবেক এমপি বেল্টু ভাইয়ের সহধর্মিণী, এবং আমাদের আরেকজন নেতা রয়েছেন হামিদ ভাই। আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই, আসুন আমরা একসাথে কাজ করি, একই পরিবারের সদস্য আমরা একসাথে কাজ করলে কালীগঞ্জের মানুষ, জি, আশা করছি ঝিনাইদহ আপনার সদরের আহ্বানটা মানুষ- তারা সবাই শুনতে পারছেন। অনেক ধন্যবাদ মোহাম্মদ রাশেদ খান আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মতামত তুলে ধরার জন্য।